দেখেন, আপনারা শুধু দেখতেছেন তামিম ইকবাল, সে ভারতের দালাল। আমি মনে করি বাংলাদেশ পুরো ক্রিকেট দলটাই ভারতের দালাল। তারা দেখবেন ভারতের সাথে খেলা এলে তারা 1 রানে হারিয়ে যায়, 2 রানে হারিয়ে যায়, 3 রানে হারিয়ে যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশকে কিছু দিতে পারে নাই। তারা দিছে শুধু কষ্ট, বুক ভরা বেদনা, যন্ত্রণা। কারণ আমরা দেখেছি অনেক খেলা তারা 2 রানে হারিয়ে যায়, তারা 3 রানে হারিয়ে যায়। হারা যে খেলা জিতবো সে খেলা হারিয়ে যায়। যে খেলা মানুষের অনদেশে দেখছি যেটা হারিয়ে যায় সেটাও জিতে যায়, কিন্তু বাংলাদেশ যেটা জিতে যাবে সেটাও হারিয়ে যায়। তা আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাকে পুরোটাই বাদ করে দেওয়ার দরকার। কারণ বাংলাদেশের ক্রিকেটের দরকার নাই, ফুটবলকে ফোকাস করার দরকার। ফুটবল অনেক ভালো উন্নতি করবে, যেখানে হামদা চৌধুরী আছে, বুইয়া আছে, আরো অনেক দল ভালো ভালো খেলোয়াড় আছে, মেয়েরাও ভালো কিছু করে। আমি মনে করি এসব দালালকে পুরো বাংলাদেশে বয়কট করার দরকার। যখন মুস্তাফিজকে কোনো কারণ ছাড়াই তারা বাদ দিচ্ছে, তোর একটা খেলোয়াড়ের স্ট্যাটাস আসে নাই, কোনো একটা খেলোয়াড়ের প্রতিবাদ আসে নাই। প্রতিবাদ জানাচ্ছে কি সাধারণ বাংলাদেশের মানুষ, এমনকি ক্রিকেট বোর্ড, বিসিবি। তাহলে তারা এখানে তামিমের বিরুদ্ধে বিসিবি একটা কথা বলছে, যেটা বলছে সেটা সত্যিই বলছে। উনি কি বলছে? ভারতে যাই খেলার দরকার। উনি বলছে নাকি বাংলাদেশে এই ভুলের সিদ্ধান্ত আর 10 বছর খেসা দিতে হবে। আরে ভাই, তুই ভারতে দালালি করস, তুই তো আগে থেকে দালাল। তুই 3 আগস্টে হাসিনার কাছে যাই সই দিয়ে এসস, তুই ছাত্র জনতার পক্ষে ছিলি না। তাহলে আমি মনে করি তামিম ইকবালের সাথে সাথে সবগুলোরে বয়কট করার দরকার। দেখেন, মানে তারা উপস্থিত প্রতিবাদ জানার জন্য। তারা আসলে খেলার বাংলাদেশের ক্রিকেট বোর্ড কিছু দিতে পারে না, ওটাকে বাদ করি বাংলাদেশের ফুটবলের দিকে ফোকাস করার দরকার। আমি মনে করি না বাংলাদেশের ক্রিকেট বোর্ড আমাদের কিছু দিচ্ছে, আমাদের কষ্ট ছাড়া। সবটি দালাল।